আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা অনেকেই অনেক আমল করি। আজ আমি আপনাদের মাঝে একটি আমল নিয়ে আলোচনা করব। যে আমলের কথা বলা হয়েছে যে সকাল সন্ধ্যায় যদি আমরা এই আমলটা করি, এই আমলের উসিলায় হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন মহান মালিক। যেন অবশ্যই তাহলে আমাদেরকে তো এই আমলটা করা দরকার, কারণ আমরা দুনিয়া আসছি, এই দুনিয়া ছাড়িয়ে আমাদেরকে যাইতে হবে অন্ধকার কবরে। এই দুনিয়ায় আমরা কেউ সারা জীবন থাকতে আসিনি। আমার আপনার এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো অন্ধকার কবর। এজন্য আমরা বেশি বেশি করে আমল করব, কারণ হাদিসের ভিতরে বর্ণনা করা আছেন যে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আমি আপনি যদি অল্প আমল করি, এই আমলের উপর অটল থাকতে হবে। আর যে আমলটা করব, এই আমলটা এমনভাবে ধরে রাখবো কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত এই আমলটা আমার অন্তরের সঙ্গে এবং আমি নিজে ধরে রাখবো। এর জন্য আমি ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা এই আমলটা করবেন, কারণ এই আমলটা যদি আমরা সকাল সন্ধ্যা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এর ওসিলে আমরা জান্নাত পাইব। যেমন যখন ফজরের নামাজ আমরা পড়ি, ফজরের নামাজের পর আমরা সুন্দর করে 7 বার এই দোয়াটি পড়ে নেব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। সেই দোয়াটি হলো, আমি আপনাদের মাঝে বলবো, আপনারা সুন্দর করে শুনবেন এবং আমল করবেন, চেষ্টা করবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমি আবারও বলতেছি, আপনারা সুন্দর করে শুনে চেষ্টা করবেন আমল করার জন্য। সকালে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে আবার এই একই দোয়া আপনারা 7 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে আমলগুলো করেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। আর আমি আবারও আপনাদের মাঝে ছোট ছোট আমলগুলো নিয়ে আসব। আশা করি আমলগুলো যদি আমরা আমাদের নিজের কাজে লাগাইতে পারি, অবশ্যই আমরা কিয়ামতের ময়দানে দিন লাভবান হব। আর যদি আমরা আল্লাহর পথে চলি, আমাদেরকে কে আর ঠকায়? আল্লাহর পথে চললে দুনিয়ায় তাদের কষ্ট আসবেই। দুনিয়ার কষ্ট কোনো মনে নেওয়া যাবে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে ওই কবরে যাওয়ার পরে যেন কষ্ট না হয়। এ বলে আমার কথা শেষ করলাম। আমার বন্ধুগণ যারাই আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাফেজ কারি মোহাম্মদ মাহিদুল ইসলাম সিদ্দিকী গাইবান্ধা। আমি আপনাদের দোয়ায় একটি মাদ্রাসায় খেদমত করি। আর আপনাদের যদি কারো ছেলে থাকে, অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, আমার মাদ্রাসায় দেবেন। ইনশাআল্লাহ আমরা ভালো শিক্ষা দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।